বর্তমান যুগ অ্যাটমিক যুগ, বিজ্ঞানের যুগ। কি বলেন আপনারা? সর্বপ্রথম এই যুগে, রকেট যুগে, নভোচারীরা আপনার চন্দ্র দেশে গিয়েছিল না? তো চন্দ্র দেশের মাটিতে ল্যান্ড করেছিল না? আমাদের দেশে যেরকম মাটি, চন্দ্র দেশও সেরকম। না হলে সপ্ত আসমান সপ্ত জমিন আসলো কি করে? কথা বুঝতে পেরেছেন? তো ল্যান্ড করেছে। তো বৈজ্ঞানিকরা ওই রকেট থেকে নেমে, বৈজ্ঞানিকদের খাসিয়ত যেটা, ওরা আপনার খাসলত যেটা, আপনার ওই পরীক্ষা নিরীক্ষা করা শুরু করেছে। কথা বুঝতে পেরেছে? বর্তমানে অনেক মুসলমান অন্য ধর্ম নিয়ে লেখাপড়া করে না, আবার অন্য ধর্ম অবলম্বী ইসলাম ধর্ম নিয়ে লেখাপড়া করে না। ওই আমলও এরকম ছিল। কথা বুঝতে পেরেছে? তো এক বৈজ্ঞানিক ইসলাম ধর্ম সম্পর্কে তার লেখাপড়া ছিল। কথা বুঝতে পেরেছে? তো পরীক্ষা নিরীক্ষা করছে। তো ওই বৈজ্ঞানিক দেখলো চন্দ্র দেশে একটা ফাটল। এই ফাটল দেখে হাঁটা শুরু করলো। ফাটলের কোনো শেষ নেই। এখন গবেষণা করতে বসে গেল। গবেষণা করে দেখে 1400 বছর পূর্বেই চন্দ্র দেশে ফাটল হয়েছে। এই ফাটল গবেষণা করে এই বিষয়টা ওই বৈজ্ঞানিক পড়েছিল। এই রসুলদের শাহাদাত আঙ্গুলের মাধ্যমে টুকরো করেছিলেন। এই বিষয়টা ওই বৈজ্ঞানিক পড়েছিল। তার পড়ার সাথে প্র্যাকটিক্যালি এটা মিলে গেল না? এই ফাটল থেকে ওই বৈজ্ঞানিকের ঈমান চলে আসলো, ইসলাম সত্য ধর্ম। আল্লাহর ওয়াহদানিয়তের উপর তার ঈমান চলে আসলো, কোরআন সুন্নাহর উপর তার ঈমান চলে আসলো। তার ঈমানে আসলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ প্রদত্ত ক্ষমতা তার আছে। এই বিশ্বাস তিনি রাসূল আল্লাহ, এই ঈমান তার মধ্যে চলে আসলো। সে যখন রকেট যুগে আবার পৃথিবীতে এসেছিল, পৃথিবীতে এসে ওই বৈজ্ঞানিক মুসলমান হয়েছিল। সে পড়েছিল কালমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে সে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ।